ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সেদিনের জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি। দেখতেই পেয়েছিলে আগের ব্লগে যে কিছু শপিং করেছিলাম, ওই টুকিটাকি চুড়িদার, তারপরে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট, গুড্ডুর কয়েকটা জামা কাপড়, এগুলোই সেগুলো আমি প্যাকিং করে করে রাখছি গুছিয়ে। আর দেখতে হবে এখন জামা কাপড়গুলো কতটা কি সেলাই করতে হবে। কালকে বাদে পরের দিন হলো বিয়ে বাড়ি যাব, মানে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে। আজকে অলরেডি বিয়ে হয়ে গেছে, কালকে বিয়ে হয়ে গেছে, আজকে বিয়ে হচ্ছে। আজকে দিনটি হলো সোমবার, আর কালকে রিসেপশান না, তার পরের দিন রিসেপশান বুধবারে। তো আমরা রিসেপশানের দিন সকালবেলা বেরিয়ে যাব। আজকে জামা কাপড়গুলো আগে দেখে নেই কতটা কি সেলাই করতে হবে, তারপরে সেগুলো কালকে সেলাই করে নিয়ে আসবো, পরের দিন বিয়ে বাড়ি যাব। তো এই যে দেখো, তোমরা ভাবছো তো বিয়ে বাড়িতে আমি চুড়িদার কি করব। না গো, বিয়ে বাড়ি যাবার পথে তো এখান থেকে আমার চুড়িদারের দরকার পড়বে। তো এমনিতে অনেক চুড়িদার আছে, তবে সুতির কটন কাপড়ের চুড়িদার এখন আর সেরকম নেই। তো এই কটন কাপড়ের চুড়িদারটা ভাবছি যে নতুন নিলাম, তো এটাই পরে যাই। তো দেখো না, একটু মডেলিং করছি পরে টোরে তোমাদের সঙ্গে। আর চলো, তারপরে এই যে পরে নিলাম আবারও এই চুড়িদারটা। দেখলাম যে এটা কতটা কি সেলাই করতে হবে। দেখছি এটা খুব একটা বেশি সেলাই করতে হবে না, শুধু হাতগুলো হাওয়াই শার্ট, তো হাতগুলো সেলাই করতে হবে। আর এটার একটা পকেট ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জামা কাপড় ট্রায়াল দিতে দিতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে লাগছি। আগে আমি কত চেহারা আমার রোগা পাতলা ছিল, আর এখন কতটা মোটি হয়ে গেছি। এবারে দেখে তো বুঝতেই পারছো যে আমরা বেরিয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর অলরেডি আমরা বিয়ে বাড়ি থেকে যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফিরি তখনকার ভিডিও এটা। তোমাদের গল্পটা বলি, মানে প্রথমে আমরা এই চুড়িদার পরেই কুসুমন্ডি থেকে এসেছিলাম। এসে যেহেতু বাবার বাড়ির লাইনেই আমাদের বললাটা হবে, সেই জন্য আমরা ওখানে তোমাদের দাদাভাইয়ের ল্যাপটপের ব্যাগটা রেখে দিয়ে তারপরে বিয়ে বাড়িতে চলে গেছিলাম। রেখে দিয়ে দেরি করিনি, জাস্ট রেখেছি আর বিয়ে বাড়ি গেছি। তো ওখানে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলবেলা বেরিয়ে এলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ ওখানে আমার তো শাড়ি জামা কাপড় কিছুই নিয়ে যাওয়া হয়নি, আর চাবি ছিল আমার শ্বশুর শাশুড়ির কাছে। সেই কারণে আমরা গেলাম দুপুরবেলা, ওখানে খাওয়া দাওয়া করে চাবি টাবি নিয়ে তারপরে এখন আমরা শ্বশুরবাড়িতে যাচ্ছি। ওখান থেকে সেজে গুজে তারপরে রাত্রিবেলা যাব বিয়ে বাড়ি আবার। তো রাত্রিবেলার ভিডিওটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই যে এখন আমরা কোথায় আছি জানো, বললা থেকে একটুখানি এগিয়ে সেখানে একটা ডিএড কলেজ আছে, ডিএলএড কলেজ, সেইখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই মিটিং করছে। জানো তো, আজকে লিভ নিয়েছে, কিন্তু লিভ নিয়েও শান্তি নেই বেচারাকে, তবুও কাজ করতে হচ্ছে, মিটিং ধরতে হচ্ছে, তারপরে সময় সময় ফোন রিসিভ করতে হচ্ছে, এই ব্যাপার। তো চলো, আজকের ব্লগটা এ পর্যন্তই।